61 হিজরিতে রজব মাসে মদিনা থেকে রওনা দেন ইমাম হুসাইন হজের উদ্দেশ্যে। ওনাকে ইরাক থেকে কুফা থেকে চিঠি পাঠানো হয় ওখানে আসতে এবং সেখানকার মুসলমানদের বাইআত দিতে। তো তিনি চিন্তা করেন যে প্রথমে হজ করবেন, তারপর ইরাকে যাবেন। কিন্তু কারবালা যে ঘটনা, কারবালার যে ওয়াকিয়া, এটা ছিল একটা ওপেন সিক্রেট যে এটা হতে যাচ্ছে। কারণ হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা এবং ইমাম হুসাইন দুইজনকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তুমি কারবালার মধ্যে শহীদ হবা, নিজের পরিবার পরিজন সকলকে সহ এবং পিপাসার্ত অবস্থায়। তো তিনি জানতেন যে এটাই হচ্ছে মদিনা বা তার নানা জাহানের শহর থেকে, নিজের শহর থেকে শেষ বিদায় বলে ইমাম হোসেন যাচ্ছেন কারবালার দিকে। তো কবি বলছেন মীর আনিস, हुसैन यूं हुए ए मुजरई वतन से जुदा, हुसैन यूं हुए ए मुजरई वतन से जुदा, এভাবে নিজের দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন। কে জैसे বুলবুলে নাশাদ হো চমন সে জুদা, কোনো পাখি, কোনো বুলবুলি চায় না তার বাগান, যেখানে সে বড় হয়েছে, যেখানে সে তার জন্ম, সেখানেই সে তার মৃত্যু কামনা করে। সে চায় না যে এই সুন্দর বাগান ছেড়ে তাকে মরুভূমিতে যে থাকতে হোক। তো ইমাম হুসাইনের মনেও এই ব্যাপারে দুঃখ ছিল। কে জैसे বুলবুলে নাশাদ হো চমন সে জুদা। তারপর ইমাম হুসাইন মক্কায় গেলেন হজের জন্য, কিন্তু ওখানে হজ করতে পারলেন না নানা কারণে। ওনাকে ইরাকের দিকে নিজের উদ্দেশ্য করতে হলো। তো যখন কারবালায় পৌঁছলেন, কারবালা ছিল একটা মানে বেসিক্যালি মরুভূমি, একটা ব্যারেন ল্যান্ড। ওখানে গাছপালা, নদী নালা, নদী ছিল অবশ্য একটা ফুরাত নদী, গাছপালা ছিল না, ফলমূল ছিল না, কিছুই ছিল না, ব্যারেন একটা জায়গা ছিল। কিন্তু আজকে দেখেন 1447 বছর হয়েছে হিজরির, আর ওই ঘটনার অলমোস্ট 1400 বছর হয়েছে। আমরা আজকে কারবালার ব্যাপারে আলোচনা করছি, সেই এক ধুধু মরুভূমির ব্যাপারে আলোচনা করছি। তো কবি এটা বলে গিয়েছেন এই ব্যাপারে খুব সুন্দর করে যে ইউं তো তেরে মাহ পারোনে লাগায়ে চার চাঁদ। কবি বলছেন সৈয়দা ফাতেমাকে উপলক্ষ করে যে এটা তো তোমার নয়নমণি, তোমার কলিজার টুকরাদের অ্যাচিভমেন্ট, তাদের এটা অবদান যে তারা কারবালার যে এই ধুধু মরুভূমি এর ভাগ্য চমকিয়ে দিয়েছে। যাকে পৃথিবীতে, দুনিয়ায় এর আগে আর একজন দুইজনও চিনত না, এই জায়গাটা এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে বাস করে। তো বলেন यूं तो तेरे माह पारों ने लगाए चार चांद, वरना क्या करबल की एक तपती हुई सहरा की शान। যদি তোমার কলিজার টুকরারা ওখানে নিজের জীবন ফিদা না করে দিত, তাহলে এই কারবালার এই ধুধু মরুভূমি, এই জমিনের টুকরার কি বা মর্যাদা ছিল মুসলমানদের কাছে বা দুনিয়ার কাছে। তো যখন ইমাম হুসাইন কারবালায় পৌঁছলেন, কবি বলছেন जब मंजिले मकसद पे इमामे ज़मन आए, था शोर के मरने को गरीबुल वतन आए। যখন পৌঁছলেন তখন যেন চতুর্দিক থেকে আওয়াজ উঠলো যে ইমাম হুসাইন এখানে শহীদ হওয়ার জন্য আসলেন। जंगल में अजब शान से गुल पैरहन आए, मुरझाए हुए धूप में नाजुक बदन आए, फूलों से जमी बस गई मैदान सितम की, आने लगी सहरा से हवा बागे इरम की। যেন ওই মরুভূমিতে যখনই ফৌজের কাফেলা ইমাম হুসাইনের এসে থামলো, যেন বহিষ্টের বাতাস ওখানে আসা শুরু করলো, অথচ এর আগে ছিল এক ধুধু মরুভূমি। তারপর বলছেন
दश्ते वेगा में नूर खुदा का ज़ुहूर है। এই মরুভূমিতে এই যুদ্ধক্ষেত্রে যেন আল্লাহর নূরের ज़ुहूर হচ্ছে, আল্লাহর নূর দেখা যাচ্ছে। जर्रों में रोशनी तजल्ली तूर है, প্রতিটা বালুকণায় যেন তুর পাহাড়ের মধ্যে যেই ঝলক আল্লাহ দিয়েছিলেন, প্রতিটা বালুকণায় যেন এখন সেই ঝলক। एक आफताब रुख की जिया दूर दूर है, এক সূর্য সমচেহারার যেই তাজাল্লি, যেই আলো, সেটা যেন দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কোসো জমিন আকসে দরিয়ায় নূর হ্যায়, এবং সেই ঝলঝলানিতেই বা ঝলমল যে করছে সেই আলো, সেই কারণে হাজার হাজার একর জমি যেন দরিয়ায় নূর, মানে হচ্ছে নূরের সাগর হয়ে গেল ইমাম হুসেনের উপস্থিতির কারণে। আল্লাহ রে হুসন তবকায়ে अंबर सरिश्त का, मैदान কারবালা है नमूना बहिश्त का। তখন দেখে মনে হচ্ছিল যে কারবালার জমি যেন বেহেশতের একটা স্যাম্পল। ঠিক আছে, তোমরা যদি বেহেশত দেখতে চাও তাহলে এই হাশমি নওজওয়ানদের যে মাঠে তারা অবস্থান করছে, সেই মাঠটাই হচ্ছে বেহেশতের টুকরা। তো এখানে ছিল ইমাম হুসেনের কারবালায় আসার বা যে তাবুকে সেখানে রাখার ঘটনা। তখন কারবালার যে মঞ্জার, যে সিনারি ছিল বললেন। এখন আমরা যাই কারবালার মধ্যে, সেখানে শামের যে সৈন্য, তাদের সাথে ইয়াজিদের সৈন্যদের সাথে মুখোমুখি হলেন ইমাম হোসেন। তারা রাস্তা আটকে ফেললো, বললো যে না, এখান থেকে আপনারা আর কুফার দিকে যেতে পারবেন না। তো কোথাও আর তাদের যাওয়ার পারমিশন ছিল না, তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলা হলো। এবং পাশে ছিল নেহরে ফুরাত, এটাকে আবার নেহরে আলকামাও বলা হয়। নেহের মানে নদী, ফুরাত নদী ছিল। সেখানে তারা নিজের হাজার হাজার সৈন্য দিয়ে ব্যারিকেড দিয়ে দিল, আর বলল যে এখান থেকে কেউ ব্যবহারের জন্য হোক, পানের জন্য হোক, এক ফোঁটা পানি নিয়ে যেতে পারবেন না। পারবেন, কিন্তু যারা হোসেনের সাথে আসছেন তারা পারবেন না। তো কবি এই ঘটনাটাকে কীভাবে ফুটিয়ে তুললেন? 3 দিন পর্যন্ত আমরা জানি যে ইমাম হোসেনের উপর এবং তার পরিবার পরিজন, বাচ্চা, শিশু যারা ছিলেন, সবার উপর পানি বন্ধ ছিল। কবি বলছেন, था हुक्म ये यजीद का पानी बशर पिए, ইয়াজিদের হুকুম ছিল মানুষ যেন পানি পায়। था हुक्म ये यजीद का पानी बशर पिए, घोड़े पिए, सवार पिए और शतर पिए, ঘোড়া, উট, ঘোড়সওয়ার সবাই যেন পান করে। जो तश्न लब जहान के है বেখতর পিয়ে, পৃথিবী জুড়ে যত পিপাসার্ত ব্যক্তি আছে সবাই যেন কোনো রকম ভয় ভীতি ছাড়া এখান থেকে পান করতে পারে। यहाँ तक के सब चरिंद परिंद आन कर पिए, এমনকি প্রতি পশু পাখি এসে যেন এখান থেকে পানি পায়। বললেন, था हुक्म ये यजीद का पानी बशर पिए, घोड़े पिए, सवार पिए और शतर पिए, जो तश्न लब जहाँ के है वो बेखतर पिए, यहाँ तक के सब चरिंदो परिंद आन कर पिए, काफिर भी अगर पिए तुम ना मना कीजियो, काफिर भी अगर पिए तो ना मना कीजियो, पर फातिमा के लाल को पानी न दीजियो, पर ফাতেমা কে লাল কো পানি না দিজিও, শুধুমাত্র ফাতেমা জাহরার কলিজার টুকরা এবং তার পরিবার পরিজনকে তোমরা এক ফোঁটাও পানি দিবা না, দুনিয়ার আর যত যে আছে সবাইকে পানি দিবে। এটা একটা মার্সি আমি পড়তে যাচ্ছি, এটা বলা চলে মানে পৃথিবীর ইতিহাসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মাস্টারপিসেস আর কি। এর চেয়ে সুন্দর আর এর চেয়ে অর্নামেন্টালাইজড কেউ আশুরার দিনকে এখন পর্যন্ত তেমনভাবে তুলে ধরতে পারেনি। এটা আমি বলছি না, এটা তখনকার মিরানিস যখন লিখে গিয়েছিলেন তখনকার বড় বড় শায়ের এটা বলে দিয়েছিলেন। আচ্ছা,
বলছেন जब कता की मुसाफत शब आफताब ने যখন সূর্য উঠল জলওয়া কিয়া সাহার কে রুখে বেহিজাব নে সূর্য যখন নিজের চেহারা থেকে নেকাব ওঠালো আশুরার দিনের সুবহে সাদিকের সময় হচ্ছে দেখা সুয়ে ফলক শাহে গর্দো রকাব নে ইমাম হুসেন আসমানের দিকে তাকালেন মুরকার সাদা রফিক ও খুদি ইস জনাব নে নিজের সাথীদের বললেন আখির है रात हमदो सनाए खुदा करो उठो फरीज़ाए सहरी को अदा करो সবাই নামাজের জন্য ওঠো ঘোষণা দিচ্ছেন हाँ गाजियों ये दिन है जिदालो किताल का হে গাজীরা শোনো আজকের দিনই হচ্ছে সেই যুদ্ধের দিন ইয়া আজ খু বহেগা মোহাম্মদ কি আল কা এখানেই আজকে নবী বংশের রক্ত প্রবাহিত হবে চেহারা খুশি সে সুরখ হ্যায় বলছেন চেহারা খুশি সে সুরখ হ্যায় আমরা জানি মানুষ রাগে লাল হয় চেহারা মানুষের চেহারা রাগে একটা লাল আবরণ ধারণ করে মানুষের চেহারা যখন হয়তো বা ভীত হয়ে যায় তখন একটা লাল আবরণ ধারণ করতে পারে কিন্তু কবি এখানে কি বলছেন চেহারা খুশি সে সুরখ হ্যায় জাহরা কে লাল কা ইমাম হুসেনের চেহারা যেন খুশিতে লাল হয়ে গিয়েছে গুজরি শবে ফিরাক দিন আয়া বিশাল কা আমার বিরহের দিন শেষ আমার রবের সাথে আমার নানার সাথে আমার মায়ের সাথে বাবার সাথে যে বিরহ তার দিন শেষ আজকে মিলনের দিন দিন আয়া বিশাল কা বলছেন হাম वो है गम करेंगे मलक जिनके वास्ते আমরা তারা যাদের জন্য ফেরেশতারা দুঃখ করবে ফেরেশতারা শোক পালন করবে রাতে তড়প কে কাটি হ্যায় ইস দিন কে वास्ते কতই না রাত আমি বেচैनी থেকে কাটাই দিলাম এই দিনের জন্য এখন 10 তারিখের সকালের কিছু ঘটনা ছোট ছোট ঘটনা একটা খুব সুন্দর ঘটনা বা উদাহরণ কবি তুলে ধরেছেন এখানে বলছেন পানি না থা ওনারা যেহেতু নামাজের জন্য উঠলেন বলছেন পানি না থা वुजू जो करे वो फलक जनाब সেই ইমাম হুসাইনি কাফেলার সেই সৈনিকেরা বৃদ্ধরা শিশুরা জওয়ানরা তারা যে উজু করবেন পানি ছিল না पर थी रुखों पे खाके तयम्मुम से तुरफा आग কিন্তু তারা যে তায়াম্মুম করলেন তার কারণে যেন তাদের চেহারাটা চমকাচ্ছিল পানি পাননি ওযু করার জন্য কিন্তু তায়াম্মুমের ফলে চেহারায় একটা আজব ঝলকানি ছিল বারিক আবর মে নজর আতে থে আফতাব মনে হচ্ছিল যে তায়াম্মুমের ধূলিকণাগুলো হচ্ছে গিয়ে হালকা হালকা মেঘ আর তার পিছনের যেই লাজবাব চেহারা সেগুলো হচ্ছে গিয়ে ওই মেঘের পিছনের সূর্য বারিক আবর মে নজর আতে থে আফতাব এবং বলছেন হযরত আলীকে বলা হয় আবু তুরাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে এই নাম দিয়েছিলেন উনি একদিন মসজিদে শুয়েছিলেন তো তাকে মাটি থেকে উঠিয়ে বলেছিলেন উঠো হে মাটির বাবা উঠো আবু তুরাব তো বলছেন হোতে হ্যায় খাকসার ওই রেফারেন্সে কবি এখানে বলছেন যে হোতে হ্যায় খাকসার গোলামে আবু তুরাব যারা আবু তুরাবের আশিক আলীর গোলাম তাদের চেহারার মধ্যে সবসময় এই ধুলোটা থাকে আবার খাকসারের দুইটা অর্থ একটা হচ্ছে হাম্বল হওয়া ডাউন টু আর্থ হওয়া মাটির মানুষ হওয়া আর একটা হচ্ছে এই যে বললেন যে আলীর যারা ভক্ত তাদের চেহারার মধ্যে ওই তায়াম্মুমের বালুকণার কথাগুলো বলছেন महताब से रुखों की सफा और हो गई मिट्टी से आईनों में जिला और हो गई এই যে এই তায়াম্মুমের মাটিগুলোর জন্য তাদের চেহারা আরো চমকাতে লাগলো এমনি বলা হয় বানি হাশিম হচ্ছে আরবের মধ্যে এমন একটা পরিবার যাদের ছেলেরা পুরুষরা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর তো তাদের চেহারা এমনি চমকাচ্ছিল এবং এই তায়াম্মুমের মাটির জন্য আরো চমকাচ্ছিল এখন অলমোস্ট ফজরের সময় হয়ে গেল বলছেন নাগাহ চরখ পর খাতে আবিয়াদ হুয়া আয়া আসমান সাদা হয়ে আসলো तशरीफ जान मास पे लाए शहे जमा
सज्जादे बिछ गए अकबे शाह इंसुजा नामाजेर प्रस्तुति হচ্ছে सौते हसन से अकबरे मेहरू ने दी आजा हजरत अली अकबर इमाम हुसैনের বড় শাহজাদা ওনাকে বলা হয় হামশাকলে নবী হামশাকলে পয়গম্বর তসবিরে মুস্তাফা যেন হুবহু দেখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ হুবহু দেখতে ওনার মতো ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল উনি ছিলেন হযরত আলী আকবর ইমাম হুসেনের বড় ছেলে উনি সুমধুর কণ্ঠে ওনার কিরাত ছিল খুবই সুন্দর সেই সুমধুর কণ্ঠে উনি দিলেন আজান সেই আজানটা ইমাম হুসেনের পরিবারের তার সাথীদের মধ্যে সবাই জানতো যে এটাই হতে যাচ্ছে হযরত আলী আকবরের দেয়া শেষ আজান আর এই আজান আমরা শুনতে পারবো না তো সেই আজানের কথা কিছু বলছেন সৌতে হাসান সে সুন্দর আওয়াজে अकबरे मेहरू ने दी आजान हर एक की चश्म आंसुओं से डबडबा गई गोया सदा रसूल की कानों में आ गई ওনার আজান শুনে মনে হলো যেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের আওয়াজ আমি চলে আসলো বলছেন আশপাশের অবস্থা কি ছিল প্রকৃতির অবস্থা চুপ থে তয়ুর ঝুমতে থে ওয়াজদ মে শাজার পাখিরা নীরব ছিল এবং গাছরা যেন আজান শুনে তালে তালে জিকির করছিল ঝুমতে থে ওয়াজদ মে শাজার তসবিহ খাতে বর্গো গুলো গুনচা ও সমর মেহবে সানা কুলুফো নবাতাতো দশতো দর সব কিছু গাছপালা পশু পাখি মাটি আকাশ সব যেন আল্লাহর জিকির মশগুল হয়ে গেল এবং এই আজান শুনতে লাগলো পানি সে মুখ নিকালে থে দরিয়া কে জানবার মাছরাও যেন পানি থেকে উপরে এসে এসে মুখ তুলে আজান শোনার চেষ্টা করছে এজাজ থা কে দিলবরে শব্বির কি সাদা এটা কি কোনো মুজিজা ছিল নাকি এটা হযরত আলী আকবরের আজানের কারণে ছিল हर खुशकोतर से आती थी तकबीर की सदा প্রত্যেক জড় পদার্থ থেকেও তাকবীরের আওয়াজ তাকবীরের ধ্বনি বুলন্দ ছিল আর এই আজান শুনে পরিবারের মহিলাদের কি অবস্থা তা বলছেন नामों से शाह रोते थे खेमे में जार जार चुपकी खड़ी थी सहन में बानो ए नामदार ज़ैनब बलाए लेके ये कहती थी बार बार सदके नमाजियों के मुअज्जिन के मैं निसार ज़ैनब ছিলেন কারবালার মধ্যে মানে বলতে গেলে সবচেয়ে কি ফিগার ইমাম হোসেন এর শাহাদাতের পরে উনি যেভাবে খেয়াল রাখলেন ইমাম হোসেনের পরিবারের নিজের পরিবারের এবং সব সাথীদের এবং ওনার ভাষণের কথা আমরা সবাই জানি ইয়াজিদের দরবারে যেভাবে উনি ভাষণ দিলেন উনি ছিলেন তার পুরা কারবালার ঘটনায় হয়তো সেকেন্ড কি ফিগার এবং কারবালার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিগার তো উনি ছিলেন যারা আমরা জানি না হযরত জাইনাব ছিলেন ইমাম হুসেন আলাইহিস সালামের বোন এবং হযরত ফাতিমা হযরত আলীর মেয়ে ज़ैनब बराए लेके ये कहती थी बार बार ज़ैनब বলছিলেন সদকে নামাজিও কে মুয়াজ্জিন কে मैं निसार এই নামাজিদের জন্য আমি নিজেকে কুরবান করি এই মুয়াজ্জিনের জন্য আমি নিজেকে ফিদা করি करते हैं यूं सना वो सिफत जुल जलाल की करते हैं यूं सना वो सिफत जुल जलाल की लोगों अदा सुनो मेरे यूसुफ जमाल की এই লোকেরা আজানটা একবার শুনো তো আমার এই কলিজার টুকরা এই যে তার মানে তার সৌন্দর্যকে জায়নাব বলছেন ইউসুফ জামাল যেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সমতুল্য বলছেন তার আজানটা একবার শুনো এরপরে হঠাৎ নামাজ পড়লেন তারা নামাজ পড়ার পরে সকাল থেকে ইয়াজিদি সৈন্যরা ওই পার থেকে তাদের ইমাম হোসেনের তাঁবুর দিকে তীর ছুটতে লাগলো কারণ তারা বলতে চাচ্ছে যে এখন হয় তুমি আমাদেরকে কথা দাও যে তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে অথবা আমাদের সাথে যুদ্ধে আসো যে কোনো একটা এই জন্য সকাল থেকে তীর ছোড়া শুরু করেছে তো হঠাৎ তাঁবুর এখান থেকে আওয়াজ আসলো ইমাম হোসেনের কাছে फिजा पुकारी दर से
कि ए खल के अमीर ওনাকে বলা ডাকা হচ্ছে फिजा पुकारी दर से कि ए खल के अमीर हाय हाय अली की बेटियां किस जा हो गोशगी हजरत अलीर যে পরিবারের মহিলারা তার কন্যারা কোথায় যে তারা নিজেদের সেফ মনে করবেন, কোথায় যে নিরাপত্তা পাবেন। हाय हाय अली की बेटियां किस जा हो गोशगीर असगर के गाहवारे तक आकर गिरे हैं तीर। ইমাম হোসেনের সবচেয়ে ছোট ছেলে ছিলেন হযরত আলী আসগর 6 মাসের। বলছেন যে তার যে বিছানা, তার যে দোলনা, সেই পর্যন্ত তীর এসে পড়েছে, তারা তীর মারছে। गर्मी में सारी रात तो घुट घुट के रोए हैं। এই বাচ্চারা, এই মাসুম বাচ্চারা যারা আছে আমাদের পরিবারে, তারা তো গরমের কারণে সারা রাত ঘুমাতে পারেনি। गर्मी में सारी रात तो घुट घुट के रोए हैं, बच्चे अभी तो सर्द हवा पाके सोए हैं। আমার পরিবার, আপনার পরিবারের বাচ্চারা তো এখনই মাত্রই ঘুমালো, কারণ এখন সকালে সুন্দর হাওয়া চলছে, তারা ঘুম আসতে পারলো। এখনই এত তীরের বন্যা। এরপরে ইমাম হোসেন বললেন যে আচ্ছা, তাহলে এখন যুদ্ধের সময়। যুদ্ধের জন্য সবাই তৈয়ার হলেন, তৈয়ারি নিলেন, বর্ম পরলেন, অস্ত্র নিলেন, এবং হাশমি জওয়ানরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নওজওয়ানরা, টকবগে তরুণরা, সৈন্যরা এবং তার সাথীরা যাচ্ছেন ইয়াজিদি বাহিনীর সাথে লড়তে। এটাকে কিভাবে কবি ফুটিয়ে তুলেছেন আমরা দেখি। কবি বলছেন, আল্লাহ রে সিপাহে খোদা কি শুকুহ শান। হায় আল্লাহ, দেখো এই শান, নবীর বা আল্লাহর যে সৈন্য, তার শান দেখো। ঝুঁকনে লাগে জুনুদে জালালত কে ভি নিশান, কমরে কসে আলম কে তলে হাশমি জওয়ান। এই আব্বাস যে পতাকাটা ধরে আছে, তার ছায়াতলে হাশমি জওয়ানরা কিভাবে আগাচ্ছে দেখো। দুনিয়া কি জেব, তারা দুনিয়া কি জেব, পৃথিবীর সৌন্দর্য, দিন কি ইজ্জত, দিনের সম্মান, জাহা কি যা, যেন এই দুনিয়ার জান, জাহা কি যা। एक एक दूध माने अली का चिराग है, সবাই আলীর বংশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। जिसको बहिश्त पर था तफव्वुक वो बाग है। এই যে বাগানটা এখানে দেখছো, এই বাগানের সৌন্দর্য জান্নাতের বাগানের সৌন্দর্যের চেয়েও বেশি। লড়কে ও 7-8 সহি কদ সমান ইজার, তাদের বর্ণনা দিচ্ছেন কেমন দেখতে ছিলেন তারা, ফুলের মতো, আর উচ্চতা ছিল যেমন হওয়া উচিত তেমনই। বলছেন লড়কে ও 7-8 सही कद समन एजार, गेसू किसी के चेहरे पे 2 और किसी के 4, हैदर करो, সবার মধ্যে ছিল কার বিরক্ত, मौला अली। हैदर বলা হয় मौला अलीর আরেক নাম। हैदर का रोब न किसी आंखों से आश्कार, खेले जो नीमचों से करे शेर का शिकार। ছোট ছোট ছুরি দিয়ে তারা খেলে যেন সিংহ শিকার করে ফেলতে পারে। नेज़ो की सिमत चांद से सीने तने हुए, आए थे ईदगाह में दूल्हा बने हुए। এভাবে বীরত্বের সাথে আসতেন যেন ঈদগাহের মধ্যে কোনো दूल्हा আসছে। गुरफों से हूरे देख के कहती थी ये कलाम, जन्नत থেকে যেন হুররা বলছে দেখে দেখে, दुनिया का बाग भी है अजब पुरफिजा मकाम, देखो दुरूद पढ़ के सुए लश्करे इमाम। এই যে নবী বংশ, তাদের নিয়েই তো নামাজের মধ্যে দুরূদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো হুরেরা যেন বলছে যে এই বংশকে দেখে, এই জওয়ানদেরকে দেখে তোমরা দুরূদ পড়ো, একে অপরকে বলছে। দেখো দুরূদ পড় কে সুয়ে লশকরে ইমাম, হাম শক্লে মুস্তাফা হে यही अर्श इहतिशाम। এই যে এর মধ্যে সবচেয়ে সুন্দর যেই বালককে দেখতে পাচ্ছ, নওজওয়ানকে, সেই হচ্ছে হাম শক্লে মুস্তাফা, নবীজির প্রতিচ্ছবি হযরত আলী আকবর। তাকে দেখিয়ে হুররা বলছেন দুরূদ পড়তে। রায়ত লিয়ে वो लाल खुदा के वली का है, এবং যাকে দেখছো যে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে খোদার ওয়ালির নয়নমণি, মানে হযরত আলীর নয়নমণি। কে তিনি হচ্ছেন হযরত আব্বাস। হযরত আব্বাস ছিলেন পতাকাবাহী। তো বলছেন রায়ত লিয়ে वो लाल खुदा के वली का है,
अब तक जहां में साथ नबी ও আলী का है। কি সুন্দর এক নকশা তিনি আমাদেরকে দিয়ে গেলেন কবি। বলছেন যে দেখো তোমরা মনে করছো হযরত আলীও চলে গেছেন এই জাহান থেকে, নবীজিও চলে গেছেন, না, ওনারা তো এখনো সাথে আছেন একসাথে। যেমন উহুদের মধ্যে, যেমন বাদরের মধ্যে ভাই ভাই ছিলেন সাথে, এখনো আছেন। তুমি দেখো যে হামশাকলে মুস্তাফা জিন হযরত আলী আকবর উনিও আছেন। হামশাকলে মুস্তাফা है यही अर्श इhtisham রায়ত लिए वो लाल खुदा के वली का है। কারণ হযরত আব্বাস দেখতে ছিলেন মাওলা আলীর মতো, আর হযরত আলী আকবর দেখতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তো ওনারা যেহেতু আশপাশেই আছেন, তাহলে বলছেন আব তাক জাহাঁ মে সাথ নবী ও আলী কা হ্যাঁ, এখনো যেন এই পৃথিবীতে আলী এবং নবী একসাথে আছে। তারপর বলছেন লড়াইয়ের কিছু ডিসক্রিপশন দিচ্ছেন। তলোয়ারে বরসি সুবহ সে নিসফুন নাহার তক, সকাল থেকে যুদ্ধ চলতে লাগলো, তরবারি যুদ্ধ, বল্লমের যুদ্ধ, বর্ষার যুদ্ধ, তীরের যুদ্ধ চলতে লাগলো। তলোয়ারে বরসি সুবহ সে নিসফুন নাহার তক, এন দুপুরের সময় পর্যন্ত, মিড ডে পর্যন্ত যুদ্ধ হতে থাকলো। হিলতি রহি জমিন, এমন সেই যুদ্ধ, কেমন যুদ্ধ ছিল। হিলতি রহি জমিন কাঁপা কিয়ে ফলক, কাঁপা কিয়ে পরো কো সমেটে হুয়ে মলক, যেন দূর থেকে বেহেশত থেকে ফেরেশতারা ওই যুদ্ধ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের যে ডানাগুলো গুটিয়ে কাঁপছে। কাঁপা কিয়ে পরো কো সমেটে হুয়ে মলক, নারে না ফির वो थे নবত এগো কি থি চমক। নিসফুন নাহার যখন হয়ে গেছে, মিড ডে, তখন সেই আগের যে জোশ, সেই আগের যে আওয়াজ, হুঙ্কার, সেগুলো আর ছিল না বাকি। আর ওই তলবারের যেই চলন, সেগুলো ছিল না। ঢালো কা দূর বরছিও কা औज हो गया, হাঙ্গামে জোর খাতেমায়ে ফৌজ हो गया। যখন জোহরের সময় আসলো, এক এক করে সব হাসমি জওয়ান, সব ইমামের সাথী, জানিসার সবাই শহীদ হয়ে গেল। তারপর ইমাম হোসেনের উপর কি একাকিত্ব, বলছেন লাশে सबो के सिफ्त नबी खुद उठा के लाए। ইমাম হোসেন এক এক করে প্রত্যেকজনের লাশ নিজের পিঠে করে নিয়ে তাবুর দিকে নিয়ে রাখতেন। লাশে सबो के सिफ्त नबी खुद उठा के लाए, কেন? কারণ যে দুশমনরা ছিল তারা ছিল খুবই জালেম। সবাইকে তারা মেরেও তাদের কলিজা ঠান্ডা হতো না। সবার লাশের উপর থেকে ঘোড়া দৌড়াতো, সবার মাথাকে শিরোচ্ছেদ করতো, সেই শিরোচ্ছেদকৃত মাথা নিয়ে বর্ষার আগায় তুলে রাখতো। এই ছিল তাদের ব্যবহার। তো এই জন্য উনি প্রত্যেক শহীদের লাশ নিরাপদ রাখার জন্য তাঁবুতে নিয়ে আসতেন। লাশে सबो के सिफ्त नबी खुद उठा के लाए, कातिल किसी शहीद का सर काटने न पाए, दुश्मन को भी न दोस्त की फुरकत खुदा दिखाए, फरमाते थे बिछड़ गए सब हमसे हाय हाय, इतने पहाड़ गिर पड़े जिस पर वो खम न हो, अगर 100 बरस जीऊं तो ये मजमा बहम ना हो। যদি আমি আর 100 বছর জীবিত থাকি, আজকে যা হারালাম সেটা আর জীবনে ফিরে পাবো না। তারপর এখন বাকি আছেন শুধু হযরত আলী আসগর, আর সব জওয়ান, সব বৃদ্ধ, সব তরুণ, সবাই শহীদ। এখন হযরত আলী আসগরকে চাচ্ছেন তার মায়ের কাছে ইমাম হোসেন, নিজের কোলে নিবেন। বলছেন সংক্ষিপ্তভাবে আর কি হযরত আলী আসগরের শাহাদাত এখানে বর্ণনা করা হয়েছে। असगर को लाए हाथों पे बानुए नौहगर, असगर को लाई हाथों पे बानुए नौहगर, बच्चे को लेके बैठ गए आप खाक पर। इमाम हुसैन বসে পড়লেন। मुंह से मले जो होठ तो चौका वो सीनगर। যখন উনি এতদিন থেকে ক্ষুধার্ত আর পিপাসার্ত যে ওনার হোশ আসে আর যায় হযরত আলী আসগর, যখন মুখ লাগালেন গালের মধ্যে, তখন হযরত আলী আসগর চোখ খুললেন। गम की छुरी चली जिगरे चाक चाक पर, बिठला लिया हुसैन ने जानोए पाक पर। इमाम हुसैन हज़रत अली असगर के जो पाए বসালেন। बच्चे से मुल्तफित थे शहे आसमां शरीफ, যখন আদর করছিলেন। था उस तरफ कमी में बिन काहिल शरीर, हुरमला बिन काहिल एक
বদবখত ইয়াজিদি সৈন্যের মধ্যে ছিল এক জঙ্গলি মানুষ ছিল, সে ওখানে এক পায়তারা করছে। था उस तरफ कमीम बिन काहिल शरीर मारा जो 3 भाल का उस बेहया ने तीर फरमाला 3 माह वाला एक तीर हजरत अली असगर के लक्ष्य করে মারল। बस दफअतन निशाना हुई गर्दने सही, একবারের মধ্যেই সে তীর এসে লাগলো 6 মাসের শিশু হজরত আলী আসগরের গলায়। तड़पा जो शीर खार तो हजरत ने आह की, हजरत अली असगर যখন ছটফট করতে লাগলেন, ইমাম হোসেন আহ বললেন, मासूम जिब हो गया गोदी में शाह की, जिस दम तड़प के मर गया वो तिफल शीर खार, छोटी सी कब्र तैर से खोली बहालेजार। আপনার মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব, নিজের 6 মাসের শিশু নিজের হাতে শহীদ হলো, নিজের কোলের মধ্যে শহীদ হলো এবং তার কবর ইমাম হোসেন নিজে খুঁড়ছেন। बच्चे को दफन करके पुकारा वो जी वकार, इमाम हुसैन हजरत अली असगर के दफन করে কবরের উদ্দেশ্যে কিছু বলছেন। बच्चे को दफन करके पुकारा वो जी वकार, ए खाक पाक हुर्मत मेहमान निगाहदार, दामन में रख इसे जो मोहब्बत अली की है, दौलत है फातिमा की अमानत अली की है, पहले पहल छुटा है ये माँ की किनार से। এই মাত্র সে নিজের মায়ের থেকে তার বিচ্ছেদ হলো, এর আগে কখনো মাকে ছাড়া থাকেনি। पहली पहल छुटा है ये माँ की किनार से, वाकिफ नहीं है कब्र की शभाए तार से, কবরের অন্ধকার রাত্রির ব্যাপারে সে কিছুই জানে না। वाकिफ नहीं है कब्र की शभाए तार से, ए कब्र होशियार मेरे गुलजार से, गर्दन छिदी हुई है बचाना पिशार से, सैयद है लाल हजरत खैरुन निसा का है, मासूम है शहीद है बंदा खुदा का है। তারপর ইমাম হোসেন রুখসাত নিচ্ছেন নিজে যুদ্ধে যাওয়ার জন্য। তো তখন ইমাম হোসেনের শাহজাদি যিনি ছিলেন সবচেয়ে ছোট মেয়ে হযরত সাকিনা, ওনার সবচেয়ে বেশি লাগাও ছিল, সবচেয়ে বেশি অ্যাফেকশন ছিল ইমাম হোসেনের সাথে। উনি সবসময় ইমাম হোসেনের সাথে থাকতেন, রাতে ওনাকে ছাড়া ঘুমাতে পারতেন না। তো যখন ইমাম হোসেন সবাইকে বুঝিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন তৈয়ার, তখন হযরত সাকিনা জানেন, ওনার বয়স ছিল 5 বছর, কেউ কেউ বলেন 7 বছর। উনি জানেন, সকাল থেকে দেখছেন যে যারা যারা সেই ময়দানে যাচ্ছে আর ফিরে আসছে না। তো উনি কীভাবে এই ময়দানের মধ্যে নিজের বাবাকে যেতে দেন? রিওয়ায়েতে আসছে যে ইমাম হোসেন যখন নিজের ঘোড়াকে বাগ দিচ্ছিলেন যে আগাও, ঘোড়া আগাচ্ছিল না। তো তখন উনি আশ্চর্য হলেন কেন এই ঘোড়া আগাচ্ছে না। তখন ঘোড়ার পায়ের সামনে দেখলেন হযরত সাকিনা ঘোড়ার পা জড়িয়ে ধরে আছেন, নিজের বাবাকে যেতে দিলেন না। তখন কি বলছেন ইমাম হোসেন, একটা কবি লিখছেন যে শাহ कहते थे बीबी हमें रोकर ना रुलाओ, তুমি কেঁদে আমাকে কাঁদিও না, কাঁদাও না। शाह कहते थे बीबी हमें रोकर न रुलाओ, फिर प्यार करे हम तुम्हें मुंह आगे तो लाओ, वो कहती थी हमराह मुझे ले लो तो जाओ, আমাকে যদি নিয়ে যাও তাহলেই যেতে দিব। मैं क्या करूं मैदान में अगर जाके ना आओ, যদি একবার গিয়ে আর না ফিরো তাহলে আমার কি হবে। नींद आएगी जब आपकी बू पाओगी बाबा, ঘুম তো একমাত্র তখনই আসবে যখন আপনার সুগন্ধি পাই। नींद आएगी जब आपकी बू पाऊंगी बाबा, मैं रात को मक्तल में चली जाऊंगी बाबा, আপনি যেখানে যাচ্ছেন যদি ফিরে না আসেন তাহলে আপনাকে যদি না পাই আমিও রাতে সেখানে চলে যাব। नींद आएगी जब आपकी बू पाऊंगी बाबा, मैं रात को मक्तल में चली जाऊंगी बाबा। फरमाया निकलती नहीं सैलानियां बाहर, छाती छाती पे सुलाएंगी तुम्हें रात को मादर, তোমার আম্মু তোমাকে ঘুম পাড়াবে এখন থেকে। वो कहती थी सोएंगे कहाँ फिर अली असगर, তাহলে তিনি বলছেন যে আম্মু তো আলী আসগরকে ঘুম পাড়ায়, আমি যদি ওনার কাছে ঘুমাই তাহলে আলী আসগর কোথায় ঘুমাবেন। फरमाते थे बस जिद ना करो सत्य मैं तुम पर, আর তুমি জিদ করো না, আমি তো নিজেকে তোমার উপর কোরবান করে দিই, তুমি আর জিদ করো না।
शब होएगी और दश्त में हम होएंगे बीबी বলছেন যে আলী আসগর কোথায় ঘুমাবেন शब होएगी যখন রাত হবে दश्त में हम होएंगे बीबी असगर भी मेरे साथ वहीं सोएंगे बीबी আমার সাথে আসগর সেই যুদ্ধের ময়দানে ঘুমাবে फरमाया निकलती वो कहती थी बस देख लिया आपका भी प्यार मैं आपसे बोलूंगी ना अब या शहे अबरार अच्छा न अगर लीजिए जल्द आने का इकरार मर जाऊंगी इस शब को तड़प कर मैं दिल अफगार कैसी है ये बातें मेरा दिल रोता है बाबा কেমন কথা বলছেন আমার মন কাঁদে আপনার এই কথা শুনে कैसी है ये बातें मेरा दिल रोता है बाबा घर छोड़ के जंगल में कोई सोता है बाबा जो बासा ছেড়ে কেউ জঙ্গলে গিয়ে ঘুমায় বলছেন আবার नींद आएगी जब आपकी बू पाऊंगी बाबा मैं रात को मक्तल में चली जाऊंगी बाबा ইমাম হুসেন যুদ্ধের ময়দানে যাচ্ছেন আগাচ্ছেন ইমাম হুসেন যখন নিজের ঘোড়ার উপর আরোহণ করলেন সেই ঘোড়ার কিছু তারিখ কবি তুলে ধরলেন বলছেন মৌলা চढ़े फरस पे मोहम्मद की शान से উনি ঘোড়ায় এভাবে চড়লেন দেখে মনে হচ্ছিল দূর থেকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘোড়ায় চড়ছেন मौला चढ़े फरस पे मोहम्मद की शान से तरकश लगाया हरने पे किस आन बान से तीर बल्लम सब লাগালেন की शाনের সাথে निकला ये जिन और इंस व मलक की जुबान से जिन एवं इंसान जिन সবাই যেন ফেরেশতারা বলে উঠছে उतरा है फिर जमीन पे बुराक आसमान से দেখে বলছেন যে যেন আবার আসমান থেকে বুরাক এসে জমিনে নামলো বলছেন सारा चलन खिरम में कुबके दरी का है घूंघट नहीं दुल्हन का है चेहरा परी का है ঘোড়ার চেহারা যেন এক পরীর চেহারার মতো তারপর ইমাম হোসেন যুদ্ধের ময়দানে আগাচ্ছেন যুদ্ধের ময়দানের যে আসরের সময়ের যে রোদ যে গরম তার ব্যাপারে কিছু উনি অনেক বাঁধ লিখেছেন অনেক প্যারা লিখেছেন আমি দুই তিনটা কথা বলি দুই তিনটা প্যারা বলি বলছেন गर्मी का रोज जंग की क्यों कर करूं बयां डर है कि मिसल शामा न जलने लगे जबा আমি যদি ওই দিনের গরম যেই তাপ ছিল সেই দিনের সেটা বর্ণনা যদি করি আমার মনে হয় আমার জিহ্বা পুড়ে যাবে ঠিক আছে डर है कि मिसल शाम न जलने लगे जबा वो लू के अल हजर वो हरारत के अल अमा रंग की ज़मीं तो सुर्ख थी और जर्द आसमां आबे खुनक को खल्क तरसती थी खाक पर একটু ঠান্ডা পানি এক ফোঁটা পাওয়ার জন্য পুরো জাতি যেন ব্যাকুল হয়েছিল আবে খুনক কো খলক तरसती थी खाक पर গোয়া হাওয়া সে আগ বরসতি থি খাক पर এত গরম ছিল যেন মনে হচ্ছে আসমান থেকে বাতাস থেকে আগুনের শোলা এসে পড়ছে আবে রওয়া সে মুঁহ না উঠাতে थे जानवर মাছরা মুখ আর বের করতো না পানি থেকে जंगल में छिपते फिरते थे तायर इधर उधर मर्दुम थे 60 पर्दों के अंदर अरक में तर 60টা চাদর পরেও 60টা আস্তর লেয়ারের ভিতরেও ঘরের ভিতরেও যেন মানুষ ঘামে ভিজে যাচ্ছে খাসখানে মিজা সে নিকলতি না থি নজর চোখ থেকে এই চোখের পর্দা থেকে আর চোখ খুলে দেখার কারো সাহস ছিল না গরচশম সে নিকল के भर गरचश्म से निकल के ठहर जाए रात में पड़ जाए लाखों आबले पाए निगाह में आहा বলছেন যে যদি এই চোখের এই পর্দা থেকে যদি বের হয়ে দৃষ্টিটা যদি জমিনে পড়ে এই জমিনে পড়ছে যে এই এই পড়াটাকে বলছে কবি সাদৃশ্য দিচ্ছেন হাঁটার সাথে তো দৃষ্টিটা যদি জমিনে পড়ে হাঁটা শুরু করে তাহলে এই চোখের যে পা সেই পায়ের মধ্যে হাজারো প্রসাব পড়ে যাবে
पड़ जाए लाखों आब ले पाए निगाह में। शेर उठते थे न धूप के मारे कछाड़ से, आहू न मुंह निकालते थे सब्ज़ार से। आई नए महर कथा मुकद्दर गुबार से, गर्दू को तब चढ़ी थी जमी के बुखार से। गर्मी से मुस्तरिब था ज़माना ज़मीन पर, भुन जाता था जो गिरता था दाना ज़मीन पर। যে কোনো জিনিস মাটিতে পড়লে যেন ফ্রাই হয়ে যেত, এরকম ছিল গরম। এখন কবি বলছেন इस धूप में, এই রোদের মধ্যে, इस धूप में खड़े थे अकेले शहे ज़मान। এখন আর না তার ভাই ছিল, না ছেলে ছিল, না বন্ধু বান্ধব ছিল, কেউ ছিল না। এখন मौला इमाम हुसैन एका बोलছেন इस धूप में खड़े थे अकेले शहे ज़मन, न दामने रसूल था न साये अलम। शोले जिगर से आह के उठते थे दम बदम, ओंदे थे लब ज़बान में काटे कमर में खम। बेआब तीसरा था जो दिन मेहमान को, 3 दिन যে তিনি পানি না পান করে আছেন। बेआब तीसरा था जब दिन मेहमान को, होती थी बात बात में लुकना ज़बान को। এখন আর কথাও ঠিকভাবে বলতে পারছেন না, প্রতিটা কথা যেন মুখে আটকে যায়। বলছেন তারপর ইমাম হোসেনের যুদ্ধে যাওয়ার বর্ণনা দিচ্ছেন। जब रन में तैख तोल के सुल्तान दी बढ़े, যখন তরবারি উঁচু করে ইমাম হোসেন যুদ্ধে আগাচ্ছেন, সেই দৃশ্য দেখে তার রাগ, তার যে গ্লোরি, তার যে ভ্যালার, সেটা দেখে जब रन में तेख तोल के सुल्तान दी बढ़े, गेती को थाम लेने को रूहुल अमी बढ़े। যেন জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন পৃথিবী না ধ্বংস হয়ে যায় আমি এটা যে আটকাই। गेती को थाम लेने को रूहुल अमी बढ़े, मानिंद शेर नर कहीं ठहरे कहीं बढ़े। এক সিংহর মতো যেভাবে সিংহ শিকারে যায়, কখনো থামে দূর থেকে শিকারকে দেখে, আবার কখনো দৌড়ায়। मानिंद शेर नर कभी ठहरे कभी बढ़े, गोया अली उलटते हुए आस्ती बढ़े। মনে হচ্ছিল যে যুদ্ধের ময়দানে খুদ হায়দারে কাররার মওলা আলী নিজের হাতা বলটাতে আগাচ্ছেন। गोया अली उलटते हुए आस्ती बढ़े, जलवा दिया जरी ने उरुसे मसाफ को, मुश्किल कुशा की तैग ने छोड़ा गिलाफ को। ইমাম হোসেন যেই তরবারি নিয়ে যুদ্ধ করেছেন কারবালায়, সেটা ছিল জুলফিকার, সেই ফেমাস তলোয়ার, মওলা কানাত মওলা আলী তলোয়ার, দুই মুখওয়ালা তলোয়ার তিনি বের করলেন। মুশকিল কুশা কি তैग ने छोड़ा गिलाफ को। তারপর উনি যুদ্ধে কেমনে আসছেন বলছেন, आए हुसैन यूं के ओकाब आए जिस तरह, ओकाब মানে চিল নিজের শিকারের দিকে, ঈগল নিজের শিকারের দিকে যেভাবে আসে। आए हुसैन यूं के ओकाब आए जिस तरह, काफिर पे किबरिया का अजाब आए जिस तरह, ताबिंदा बर्क सुए साहाब आए जिस तरह। যেমন মেঘের মধ্যে বিজলি অ্যাটাক করে তেমন। तोड़ा फरस नशेब में आब आए इस तरह, কোনো ফাঁকা জমির মধ্যে যখন বন্যা আসে, সে যেভাবে বন্যা আসে সেভাবে যেন তার ঘোড়া দৌড়াচ্ছে। বলছেন यूं तेज तेज कूद गई उस ग्रोह पर, बिजली तड़प के गिरती है जिस तरह कोह पर। সেভাবে তার তলবার এক এক দুশমনের ক্রাউডের উপর পড়ছে, এক এক গ্রুপের উপর পড়ছে, যেমন পাহাড়ের উপর বিজলি পড়ে। বলছেন ये आबरू ये शोला फिशानी खुदा की शान, पानी में आग आग में पानी खुदा की शान, खामोश और तेज जबानी खुदा की शान। এগুলা তার তরবারির প্রশংসায় কবি বলছেন যে তরবারি কখনো চুপ এবং কখনো এমন ঝংকার তুলে, আল্লাহর শান যেন। উস্তাদ আব মে ये রওয়ানি खुदा की शान। এবং তরবারির যে বাঘটা এটাকে আব বলা হয়। তো আব আবার পানিকে বলা হয়। তো পানি তো স্থির তেমন থাকে না, কিন্তু এই পানি আবার স্থির থাকে। তো বলছেন এই স্থির পানির মধ্যে যেই প্রবাহ, সেটা যেন আল্লাহর শান। লহরাই জব উতর গয়া দরিয়া बढ़ा हुआ। বলছেন তেগে খিজা থি গুলশনে হস্তি সে ক্যা ऐसे।
এটা ছিল মৃত্যুর তরবারি। গুলশানে হস্তি সে কে আইসে, এই বাহার এই বাগান এর সাথে তার কোনো সম্পর্ক নাই, জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই। তেগে খেজা থি গুলশানে হস্তি সে क्या ऐसे, घर जिसका खुद उजड़ गया बस्ती से क्या ऐसे, वो हक नुमा थी कुफ्र परस्ती से क्या ऐसे, जो आप सर बुलंद हो पस्ती से क्या ऐसे। तखन सीने पे चल गई तो कलेजा लहू हुआ, कारो यदि बुके ऊपर चले गেল कलेजा लहू हुआ, गोया जिगर में मौत का नाखून फरू हुआ, चमकी तो अल अमान का गुलचार से हुआ, যখনই চমক দেখাতো যেন চারপাশ থেকে লোকেরা বলতো যে বাঁচাও বাঁচাও, अल अमान का गुलचार से हुआ, जो इसके मुंह पे आ गया बेआबरू हुआ, रुकता था एक बार न 10 से न 4 से, 10 জন 4 জন কেউ মিলে একটা বার থামাতে পারতো না। চেহারে সিয়া हो गए थे इसकी आँच से, এবং এর যে ঝলকানি তার কারণে সবার চেহারা যেন কালো হয়ে যাচ্ছে। हर चंद मछलियां थी सिरा पोश सर बसर, कानों में अल अमा की सदा रन, कानों में अल अमा की सदा रन से आ गई, दो करके खुद जीन पे जोशन से आ गई, खींची हुई जमीन पे तौसन से आ गई, बिजली गिरी जो खाक पे तेगे जनाब की, आई सदा जमीन से या बूतराब की। बोलছেন अल्लाह रे लड़ाई में शौकत जनाब की। उनी যুদ্ধ করতে করতে এখন ফোরাত নদীর তীরে পৌঁছে গেছে, কারণ কেউ তার সামনে টিকতে পারছে না। তো তীরে যখন পৌঁছলেন তখন এর দৃশ্য বর্ণনা করছেন কবি। अल्लाह रे लड़ाई में शौकत जनाब की, सौलाए रंग में थी जिया आफताब की, सूखे थे लब के पंखड़ियाँ थी गुलाब की। তার ঠোঁট মোবারকগুলো যে শুকিয়ে গিয়েছিল কিন্তু তা মনে হচ্ছিল যেন গোলাপের পাপড়ি। তসবির জুলজনাহ पे थी बूतराब की, তিনি যেভাবে বসেছিলেন মনে হচ্ছিল ঘোড়াতে যেন हैदर कर्रार मौला अली বসে আছেন। होता था गुल जो करते थे नारे लड़ाई में, भागो के शेर गूंज रहा है तराई में। দুশমনদের ফৌজের থেকে এটা আওয়াজ আসছে যে যেন নদীর তীরে শের সিংহ গর্জন করছে। তখন যখন তিনি নদীতে পৌঁছলেন হযরত আব্বাস আলমদারের কথা মনে আসলো, কারণ হযরত আব্বাস নদীতে হযরত সাকিনার জন্য পানি আনতে গিয়ে শহীদ হলেন। আর তিনি যখন এরকম সবাইকে শহীদ করে নদীর দিকে আগালেন হযরত আব্বাস, তখন তিনি কি করেছিলেন, তার হাতের কাছে পানি ছিল কিন্তু তিনি পানি পান করেননি। বলছেন কেন ইমাম হোসেন ততক্ষণে পানি পাননি, এই জন্য তিনি পানি পান করেননি। আব্বাস বলছিলেন प्यासे है 3 रोज से और है फुरात पास, 3 দিনের পিপাসার তো আমি, আর ফুরাত নদী আমার একদম নাগালে। प्यासे है 3 रोज से और है फुरात पास, चाहे अभी तो हाथ बढ़ाकर बुझाए प्यास, এখন চাইলে আমি হাতে পানি নিয়ে নিতে পারবো। चाहे अभी तो हाथ बढ़ाकर बुझाए प्यास, पर जहर है बगैर शहे आसमां असास, কিন্তু এই পানি আমার কাছে বিষের সমতুল্য। যদি ইমাম হোসেন পানি না পান এটা আমার কাছে বিষের সমতুল্য। पर जहर है बगैर शहे आसमां असास, मरते हैं आबरू पे गुलामान हक शनास, सैराब जब तलक के शहे बहरोबर ना हो। ইমাম হোসেন যতক্ষণ নিজের মন ভরে পানি না পান করে নেন, सैराब जब तलक के शहे बहरोबर ना हो, मंजूर है कि हाथ भी पानी से तर ना हो, আমি চাই আমার হাতের মধ্যে পানির এক ফোঁটাও যাতে না লাগে। এখন ইমাম হোসেন হযরত আব্বাসের সেই কথাগুলো মনে করছেন, পানির কাছে এখন তিনি কি বলছেন, তিনি বলছেন ফরমাতে थे आदा को तराई से हटाकर, যখন তিনি দুশমনদেরকে তীর থেকে সরিয়ে দিলেন যুদ্ধ করে, তখন বলছিলেন क्यों छोड़ दिया घाट को, रोको हमें आकर, কেন পালাচ্ছ, रोको हमें आकर, दावत यूं ही करते हैं मुसाफिर को बुलाकर। এভাবে দাওয়াত দেয়, দুনিয়া কি দাওয়াত দেয় রীতিনীতি এরকম মুসাফিরকে ডেকে? दावत यूं ही करते हैं मुसाफिर को बुलाकर, हम चाहे तो पानी भी पिए नहर को जाकर, এখন চাইলে আমি নহের থেকে পানিও খাইতে পারি, ফোরাত থেকে আমি পানিও পান করতে পারি। কিন্তু কি বলছেন, पर सब्र के दरिया है हमें प्यास नहीं है, কিন্তু আমি সমুদ্রের সাগর,
আমার এখন তৃষ্ণা নাই। पर सब्र के दरिया है हमें प्यास नहीं है, अब जहर है ये पानी के अब्बास नहीं है। কারণ আব্বাস এখন আর নেই, এই জন্য আমার কাছে ওই পানি এখন বিষ সমতুল্য। তারপর হযরত ইমাম হুসাইনের যে বীরত্ব, যে শান ও শওকত, যে লড়াই, সেটা দেখার পর ফৌজ থেকে, দুশমনের ইয়াজিদি ফৌজ থেকে আওয়াজ আসছে। এখন ঘটনা শেষের দিকে, এখন এটাকে এই পার্টটাকে বলা হয় মাসায়েব, ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা। এখানে আমার প্রতিটা ওয়ার্ড এক্সপ্লেন করার মানে শক্তি অত থাকবে না, আপনারা যদি একটু নিজের অন্তরকে প্রসারিত করেন তাহলে অনুভব করতে পারবেন। फिर तो ये गुल हुआ के दोहाई हुसैन की, ফৌজের মধ্যে শোর উঠলো যে ইমাম হুসেনের দোহাই, এই জংটা, এই ওয়ারগুলো যাতে থেমে যায়। फिर तो ये गुल हुआ के दोहाई हुसैन की, কেন? আল্লাহ কা গজব है লড়াই হুসैन की, ইমাম হুসেন যখন আক্রমণ করেন যেন আল্লাহর গজব এসে পড়তেছে। এখন তারাও মেনে নিচ্ছে যে দরিয়া হুসैन का है, তরাই হুসैन की, নদী এবং তীর দুটাই হুসেনের, দুনিয়া হুসैन की है, খোদাই হুসैन की, এই সমগ্র বিশ্ব যেন ইমাম হুসেনের। বলছেন ইমাম হুসেনের কলিজার টুকরা ছিলেন হযরত আলী আকবর, 18 বছরের নওজওয়ান ছেলে, যাকে বলা হয় হামশাকলে পয়গম্বর। তিনি শেষ পর্যন্ত 70 জন শহীদ হওয়া পর্যন্ত হযরত আলী আকবরকে আটকে রেখেছিলেন, তাকে ময়দানে যুদ্ধ করতে দিতে চাননি, কারণ তিনি তার মধ্যে নিজের নানার ছবি খুঁজে পেতেন। যতবার তাকে দেখতেন তার কলিজা প্রশান্তি পেত, তো এই জন্য তিনি তাকে যেতে দেননি। কিন্তু শেষমেশ হযরত আলী আকবরকেও যেতে দিলেন, আর তার হযরত আলী আকবরকে বুকের মধ্যে বর্ষা বিঁধে শহীদ করা হয়। তার কলিজা এখান সামনে থেকে পিছন থেকে বের হয়ে যায় বরণের সাথে। তো এটা ইমাম হুসেনের পক্ষে নেওয়া যে কি কষ্টকর ছিল, এটার ব্যাপারে আরো অনেক রিওয়ায়াত আসছে, এটা বললে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তো তখন ইয়াজিদি ফৌজরা যখন দেখছে যে ইমাম হুসেন আর থামছেন না, তখন তারা কি বলল? তারা বলল, फिर तो ये गुल हुआ के दुहाई हुसैन की, अल्लाह का गजब है लड़ाई हुसैन की, दरिया हुसैन का है तराई हुसैन की, दुनिया हुसैन की है खुदाई हुसैन की, बेरा बचाया आपने तूफा से नूह का, अपने যে বলা হয় আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো আপনি সেই কাজ আঞ্জাম দিলেন, আপনি নূহের নৌকা তরায় দিলেন। বেরা বাঁচায়া আপনে तूफा से नूह का, अब रहम वास्ता अली अकबर की रूह का, এখন আমাদের উপর রহম করেন আলী আকবরের ওয়াস্তা। ইমাম হুসেন যখন এই নাম শুনলেন, আকবর का नाम सुन के जिगर पर लगी सिना, যেন বুকে এক বর্ষা এসে বিঁধলো, এই নাম শুনেই যেন বুকে এক বর্ষা এসে বিঁধলো। আকবর का नाम सुन के जिगर पर लगी सिना, आंसू भराए रोकी रहवार की इना, নিজের ঘোড়া থামিয়ে নিলেন, চোখের থেকে অশ্রু গড়াতে লাগলো। মুরকার পুকারে লাশে পিসর কো শাহে জামা, ইমাম হুসেন যুদ্ধ থেকে এখন মুখ সরিয়ে আলী আকবরের লাশের দিকে তাকিয়ে বলছেন, তুমনে না দেখি জঙ্গে পিদার রে পিদার কি যা, হে বাবার জান, তুমি নিজের বাবার যুদ্ধটা দেখে গেলে না। तुमने न देखी जंगे पिदर रे पिदर की जा, कसमें तुम्हारी रूह की ये लोग देते हैं, लो अब तो जुल्फिकार को हम रोक लेते हैं। এখন আমি আর যুদ্ধ করব না, তোমার রূহের কসম দিয়ে দিছে আমাকে। कसमें तुम्हारी रूह की ये लोग देते हैं, लो अब तो जुल्फिकार को हम रोक लेते हैं। ইমাম হুসেন আর যুদ্ধ করবেন না। এখন গায়েব থেকে আওয়াজ আসছে, आई सदाए गैब के शब्बीर मरहबा। ইমাম হুসেনের টাইটেল ছিল, আরেক নাম ছিল शब्बीर। आई सदाए गैब के शब्बीर मरहबा, इस हाथ के लिए थी ये शमशीर मरहबा, ये आबरू ये जंग ये तौकीर मरहबा, दिखला दी माँ के दूध की तासीर मरहबा,
गालिब किया खुदा ने तुझे कायनात पर, बस खातिमा जिहाद का है तेरी जात पर। যেন গায়েব থেকে আওয়াজ আসছে যে এখন আপনি নিজের তরবারি থামিয়ে নেন। আবার বলা হচ্ছে বাস আব না কর বেগা কি হাওয়াস এ হুসেন, বাস এখন আর যুদ্ধের জন্য তুমি নিজের মন তৈয়ার করো না হে হুসেন, অনেক যুদ্ধ করেছো। बस अब न कर विगा की हवस ए हुसैन, बस दमले हवा में चंद नफस ए हुसैन, बस কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নাও। गर्मी से हाँफता है फरस ए हुसैन, बस তোমার যে ঘোড়া সেটা গরমে আর শ্বাস নিতে পারছে না। वक्ते नमाज अस्र है बस ए हुसैन, बस ए हुसैन এখন আসরের ওয়াক্তের আসরের নামাজের ওয়াক্ত হলো। वक्ते नमाज अस्र है बस ए हुसैन, बस प्यासा लड़ा नहीं कोई यू इज्तिहाम में। পুরো পৃথিবীর ইতিহাসের মধ্যে পিপাসার্ত অবস্থায় তোমার মতো আর কেউ যুদ্ধ করেনি। পুরো পৃথিবীর ইতিহাস সাক্ষী। प्यासा लड़ा नहीं कोई यू इज्तिहाम में, अब इह्तिमाम चाहिए उम्मत के काम में। लब्बैक कह के तेग रखी शहने म्यान में। তরবার রেখে দিলেন। পাল্টি সিপাহ, যেই তরবার রাখলেন, যেই সিপাহ, যেই সৈন্য, যেই কাপুরুষ সৈন্য এতক্ষণ পালাচ্ছিল, পাল্টি সিপাহ তারা আবার পেছন থেকে হামলা শুরু করলো। পাল্টি সিপাহ আই কিয়ামত জাহান মে, যখন তারা ভেঙে পড়লো ইমাম হুসাইনের উপর, তখন যেন আই কিয়ামত জাহান মে फिर सरकशों ने तीर मिलाए कमान में, फिर खुल गए लिपट के फरेरे निशान में। बेकस हुसैन जुल्म शारों में घिर गए, बेकस हुसैन जुल्म शारों में घिर गए। मौला तुम्हारे लाख सवारों में गिर गए। सीने पे सामने से चली 10,000 तीर, सीने पे सामने से चली 10,000 तीर। छाती पे लग गए कई सौ एक बार तीर। প্রতি দফায় যেন শো তীর এসে লাগছে। छाती पे लग गए कई सौ एक बार तीर। पहलू के पार बरछिया सीने के पार तीर। पड़ते थे 10 जो खींचते थे तन से 4 तीर। চারটা তীর যখন বের করতে না 10টা এসে পড়তো। पढ़ते थे 10 जो खींचते थे तन से 4 तीर। यूं थी खिदन जिल्ल इलाही के जिस्म पर, जिस तरह खार हो किसी शाही के जिस्म पर। लाखों में एक बेकस दिलगीर हाय हाय, लाखों में एक बेकस दिलगीर हाय हाय। फर्जंद फातिमा की ये तौकीर हाय हाय। भाले वो और पहलुए शब्बीर हाय हाय। वो जहर में बुझाए हुए तीर हाय हाय। गुस्से में थे जो फौज के सरकश भरे हुए। তাদের এমন শত্রুতা ছিল নবীর সাথে, নবীর বংশের সাথে, ইমাম হুসেনের সাথে, তাদের এত রাগ মনে। गुस्से में फौज के थे जो सरकश भरे हुए, खाली किए हुसैन पे तरकश भरे हुए। তীরের পর তীর, তীরের যে ব্যাগ হয় তাকে বলা হয় তারকাশ। তারা তারকাশের পর তারকাশ খালি করলো কার উপর? ইমাম হুসেনের উপর। বলছেন वो गिर्द थे जो भागते फिरते थे वक्त जंग, যারা এতক্ষণ পালাচ্ছিল তারা এখন চারপাশে হায়নার মতো ছিল। वो गिर्द थे जो भागते फिरते थे वक्त जंग, एक संग दिल ने भाग के मारा जबी पे संग। নওসার মাথার মধ্যে পাষাণ হৃদয়ের লোক এসে পাথর মেরে গেল। एक संग दिल ने भाग के मारा जबी पे संग। सदमा से जर्द हो गया सिक्ते नबी का रंग। माथे पे हाथ था के गले पर लगा फिदंक, माथा ধরেছিলেন কি তখনই গলার মধ্যে কেউ তীর চালিয়ে দিল। थामा गला जनाब ने माथे को चूम के, निकला वो तीर हल्के मुबारक को तोड़ के। उबला जो खून, তখন রক্ত বের হওয়া শুরু করলো। उबला जो खून निकलता हुआ दम ठहर गया।
चुल्लू रखा जो जख्म के नीचे तो भर गया जे কোনো ক্ষতর নিচে উনি হাত রাখতেন মুহূর্তেই রক্তে সেই হাত ভরে যেত दुश्मन था शेख का एवर सिलमी अदुए दी একজন পুরান শত্রু ছিল পুরান শত্রুতা ছিল ইমাম হুসেনকে তার শত্রু মনে করতে একজন एवर सिलमी अदुए दी सर पर लगाई तेज कि शक हो गई जब মাথায় এমন তরবারির আঘাত করলো माथा जब दुई भाग हो जाते सर पर लगाई तेज कि शक हो गई जबी मारी जिगर पे इब्ने अनस ने सेना ने की भागा गिरोह के कोख में बर्छी को इकलई जरीफ बोला है कब्र के घोड़े पे डगमगा के যখন ইমাম হুসেনের নিচে ব্যালেন্স রাখতে পারছেন না घोड़े पे डगमगा के जो हजरत ने आह की थर्रा गई जरीह रिसालत पनाह की সেই আহ সেই চিৎকার শুনে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কম্পন চলে আসলো কেঁপে উঠলো এখন ইমাম হোসেন ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন गिरते हैं अब हुसैन फरस पर से है गजब गिरते हैं अब हुसैन फरस पर से है गजब निकली रिकाब पाए मुतहर से है गजब पहलू शिगाफ्ता हुआ खंजर से है गजब गश में झुके अमामा गिरा सर से है गजब गश में झुके अमामा गिरा सर से है गजब कुरान रहले जी से सरे फर्श गिर पड़ा যেন পৃথিবীর যে রেহেল সেখান থেকে কোরআন মাটিতে পড়ে যাচ্ছে कुरान रहले जी से सरे फर्श गिर पड़ा दीवार काबा बैठ गया अर्श गिर पड़ा जंगल से आई फातिमा जहरा की ये सदा তখন যেন জঙ্গল থেকে फातिमा जहरा की ये सदा ए अर्ज़ करबला मेरा बच्चा है बेगुनाह फातिमा जहरा বলছেন ए अर्ज़ करबला मेरा बच्चा है बेगुनाह ए दश्ते नैनवा मेरा बच्चा है बेगुनाह ए नहरे अलकमा मेरा बच्चा है बेगुनाह তারপর বলছেন এ দেহরে বেওয়াফা হে বিশ্বাসঘাতক পৃথিবী এ দেহরে বেওয়াফা मेरा बच्चा है बेगुनाह जंगल से आई फातिमा जहरा की ये सदा उम्मत ने मुझको लूट लिया वाह मोहम्मदा इस वक्त कौन हद रिफाकत करे अदा हाय हाय ये जुल्म और दो आलम का बादशाह 1900 है जख्म तने चाक चाक पर 1900 है जख्म चने तने चाक चाक पर ज़ैनब निकल हुसैन तरपता है खाक पर ज़ैनब যখন শুনলেন पर्दा उलट के बिनते अली निकली नंगे सर लर्जा कदम बाकाप छिलो खमीदा कमर घर के खून जिगर चारों तरफ पुकारती थी सर तो पीट कर চারদিকে তিনি আওয়াজ দিচ্ছেন এ কারবালা बता तेरा मेहमान है किधर এ কারবালা যাকে মেহমান বানিয়ে নিয়ে আসতো কোথায় সে ए करबला बता तेरा मेहमान है किधर अम्मा कदम अब उठते नहीं तशना काम के पहुंचा दो लाश पर मेरे बाजू को थाम के इस वक्त सब जहां मेरी आंखों में है सियाह लोगों खुदा के वास्ते मुझको बताओ राह सैयद किधर तरफता है अम्मा किधर है किस सिमत है नबी के नवासे की कत्लगाह কোথায় তোমরা হত্যা করলে নবীর নাতিকে किस सिमत है नबी के नवासे की कत्लगाह शोले दिलो जिगर से निकलते हैं आह के ये कौन लेता है मेरा नाम कुराह के नाम से तখন ज़ैनब के देखे देखे বলছেন किसने सदा ये दी कि बहन इस तरफ ना आओ বলছেন যে এদিকে এসো না लब बस अब सफर करीब है अल्लाह घर में जाओ हम यार কিছুক্ষণের মেহমান তুমি আল্লাহর वास्ते বাসায় ফিরে যাও किसने सदा ये दी कि बहन इस तरफ ना आओ बस अब सफर करीब है वल्लाह घर में जाओ
अब डूबती है आले रसूले खुदा की नाव, या मुर्तजा गरीबों के बेड़े को तुम बचाओ। अब छोड़ियो न दश्ते बला में हुसैन को, या फातिमा छुपा लो रिदा में हुसैन को। बिनते अली तो पीटती फिरती थी नंग सर, कटता था नूरे चश्मे अली का जिगर उधर। এখানে জেনাব খুঁজছে নিজের ভাইকে, আর সেখানে তারা ইমাম হুসেনের গলা জবা করছে। कटता था नूर चश्मे अली का गला उधर, जैनब को मना करते थे हर चंद अहले शर। Line in. শত্রুরা বারবার হযরত জैनबকে বারণ করছে যে এদিকে আইসো না। जैनब को मना करते थे हर चंद अहले शर, लेकिन वो दौड़ी जाती थी भाई की लाश पर। কিন্তু তিনি তাও ছুটে যাচ্ছেন ইমাম হুসেনের কাছে। पहुंची जो कत्लगाह में इस रोक टोक पर, এত বাধা উপেক্ষা করে যখন পৌঁছলেন ইমাম হুসেনের কাছে, पहुंची जो कत्लगाह में इस रोक टोक पर, देखा सरे हुसैन को नेज़े की नोक पर। देखा सरे हुसैन को नेज़े की नोक पर, দেখলেন ইমাম হুসেনের মাথা বর্ষার আগায় সেই লানতীরা তুলে বসে আছে। এই ছিল আজকে মাসে ইমাম হুসেনের সাহায্য। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের আশীর্বাদ কবুল করে নেন, শেষ পর্যন্ত হুসাইন হিসেবে কবুল করে নেন, জাজিবুল মতকে বাঁচান। আমিন। এরপর নিয়াজ আছে।